আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো তালপুলি পিঠা। তালপুলি পিঠা বানানোর জন্য আগে পুলি পিঠার আটাটা সিদ্ধ করব। সে কারণে পানি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পানি ফোটার পরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে মথে নিয়েছি। এখন আমি পুলি পিঠার ভিতরে পুর তৈরি করব। দিলাম অল্প একটু পানি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে চিনিটা আঠালো হয়ে গেলে দিয়ে দেব নারকেল। ভালো মতো নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিলাম। পুর তৈরি হয়ে গেল। এখন আমি রুটির মতো বানিয়ে একটা গ্লাসের সাহায্যে কেটে নিলাম, কেননা সবগুলো একই সমান হওয়ার জন্য। এখন আমি পুলি পিঠা তৈরি করব। এভাবে পুলি পিঠা তৈরি করে নিলাম। এখন পুলি পিঠাগুলো ভাপে সিদ্ধ দিয়ে করে নিলাম। সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় রেখে দিলাম। এখন তালের পায়েসটা তৈরি করবো। তালের পায়েসটা তৈরি করার জন্য প্রথমে তালটারে ভালো করে জাল দিয়ে করে নিলাম। জাল করা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। দিয়ে দিলাম দুধ গাঢ় করে রেখেছিলাম, ঘন দুধ। এখন আরও কিছুক্ষণ জাল করে দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল কুচি দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। তালটা একটু সবসময় জাল বেশি করা লাগে। এখন দিয়ে দিচ্ছি ভাপে দেওয়া পিঠেগুলো। পিঠেগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই তো রান্না হয়ে গেল। এখন পরিবেশন করার পালা। এই যে পরিবেশন করে দেখালাম আমার তালপুলি পিঠাটা এরকম হয়েছে। এই পিঠাটা আমি প্রায় তৈরি করি, আমার ভালো লাগে। আপনারা তৈরি করে দেখবেন। তালের পায়েস আর পুলি পিঠা একসাথে ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।